নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। বানাচ্ছি এখন প্যানকেক। সকালবেলা মেয়ের টিফিন, মেয়ের আবদার আজকে প্যানকেক নিয়ে যাবে। ও যেটা আবদার করে সেটাই দেওয়ার চেষ্টা করি, কারণ যাতে একটু খেয়ে আসে, না হলে আবার টিফিনটা ফেরত নিয়ে আসবে। তো এখানে কিছুই দিইনি সেরকম, একটু আটা দিয়ে একটু দুধ দিয়ে তার মধ্যে একটু এলাচ থেতো করে দিয়ে আর মিষ্টি আর অল্প একটু নুন দিয়ে বানিয়ে দিয়েছি প্যানকেক। তো এটা খুব অল্প তেলে ব্রাশ দিয়ে দিয়ে তেল দিয়ে দিয়ে তার মধ্যে এটা বানাচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েই এটা বানাচ্ছি, কারণ গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে দিই তাহলে এটা পুড়ে উঠবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। আর গ্যাসের ফ্লেমটা যদি কমিয়ে দিই তাহলে ভিতরটাও খুব সুন্দরভাবে ভালো তৈরি হবে। এক পিঠ করা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। কম সময়ের মধ্যে এটা খেতে ভালোও লাগবে। গরম গরম খেলে বেশি ভালো লাগে, কিন্তু কিছু তো করার নেই, ঠান্ডা তো হয়েই যাবে খাবে যখন। এরমভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে ভিতরে কোনো জায়গা কাঁচা না থাকে। কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। এই যে আমার প্যানকেক রেডি হয়ে গেছে, মাম্মামকে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু উপর থেকে হানি ছড়িয়ে দিয়েছি, তাহলে আর একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। আমি আমি টিফিন বক্স আটকাতে পারলাম না বলে আমার মেয়ে আমার থেকে নিয়ে তাড়াতাড়ি করে আটকে দিল। কত কাজের হয়ে গেছে। মাম্মাম রেডিও হয়ে গেছে, এখন ওয়েট করছে গাড়ি আসবে। গুড মর্নিং করো। মর্নিং। মেয়ে রওনা দিয়ে দিল, মেয়ের গাড়ি এইমাত্র ছেড়ে দিল। বানাচ্ছি এখন পনিরটা ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে আমি একটু আলু অ্যাড করেছি, তাই জন্য তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর নুন দিয়ে তারপরে আলুটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেব, খুব হালকাভাবেই করব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো। দুধ দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি। দিয়ে দুধটা ভালোভাবে এর মধ্যে যখন ফুটে উঠেছে তখন এবার পনিরটা দিয়ে দেব। যে রাখা পনিরটা এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পনিরটাকে একটু এর মধ্যে যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় তার জন্য, এর পনিরের মধ্যেও যাতে মশলাটা ভালোভাবে ঢোকে, তাই একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পনির রেডি হয়ে গেছে। আর এখন লাস্টে একটু কসুরি মেথি আর একটু ঘি দিয়ে নিয়েছি। আর মিষ্টি অ্যাড করেছি, যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো এটা আলু ছাড়াও করা যায়, যেহেতু আমরা ভাত দিয়ে খাবো সবাই মিলে, তাই একটু আলু অ্যাড করেছি। নাও খাবারটা নিয়ে নাও। ছাতা আছে তোমার কাছে? মেঘ মেঘ করেছে, বৃষ্টি হবে। হচ্ছে, রাত্রেও হয়েছে কন্টিনিউ। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কিন্তু এখনো দেখো আছে। হ্যাঁ, একটা ভ্যাপসা গরম। সাবধানে যে। হ্যাঁ, সাবধানে যাবে, রাস্তাঘাট দেখে যাবে। এখন আমি যাচ্ছি একটু মাছ বাজারের দিকে, একটু মাছ আনতে। তো এখন রিকশায় উঠে পড়েছি। এবার এই রিকশায় উঠে আমি এখন যাচ্ছি। বাজারে গিয়ে আজকে অনেক রকম মাছ নিয়ে এলাম, কারণ মেয়ে বলেছিল যে মাম্মা পমফ্রেট মাছ এনো। তো ভালো পমফ্রেট মাছ দেখলাম বলে পমফ্রেট মাছটা নিয়ে এলাম। মাছটা ধুয়ে বক্সে রেখে দিলাম। এবার আরেকটা মাছ ধোবো বলে আরেকটা বক্স নিয়ে নিলাম।
এইভাবে মাছগুলো রেখে দিলে না ডিপ ফ্রিজে অনেকটা জায়গা হয় এই বক্সে করে রাখলে, আর মাছটা ভালোও থাকে। মাছ বাজারে গিয়ে দেখলাম যে অনেক ইলিশ মাছ উঠেছে, তো বেশ ভালোই ইলিশ মাছটা লাগলো। আর এই সময় তো ইলিশ মাছ ওঠেই, এরকম অল্প অল্প বৃষ্টি হয়, তো অনেক রকমের ইলিশই দেখলাম, একটু বড় একটু মাঝারি, যে যেরকম নেবে। তো আমার এই ইলিশটাই পছন্দ হলো বলে আমি এটাই নিয়ে এলাম। ইলিশ মাছ আমার মেয়ে আর ওর বাবা খুব একটা পছন্দ করে না, কিন্তু এরকম মাছটাও ধুয়ে তুলে নিলাম। যে কাতলা মাছটা এনেছি এবার সেটা ধুয়ে নিচ্ছি। কাতলা মাছটাও ধোয়া হয়ে গেল, এবার এটাকেও বক্সে রেখে দেবো। এখন বাকি রইলো যেটা, সেটা হচ্ছে চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাও এবার ধুয়ে নেব। একটা চিংড়ি মাছটাও ধুয়ে তুলে নিলাম এয়ারটাইট একটা পাত্রের মধ্যে। আমার সমস্ত মাছগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো কন্টেনারে তোলাও হয়ে গেছে, এবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই মাত্র স্নান সেরে উঠলাম, তোমাদের সঙ্গে তারপরেই কথা বলছি। কি বলতো, আজকে অনেক কাজ ছিল বাড়িতে, সমস্ত কাজ করে তারপরে জামা কাপড় ছিল, ওয়াশিং মেশিন চালিয়ে তারপরে গেছিলাম বাজারে মাছ আনতে। তো বাজারে গিয়ে মাছ আনতে গেলে দেরি হয়ে যায়, একটু মাছ দেখে দেখে নিতে হয়, ঘুরতে হয়। বাজার থেকে এসে তারপরে সেই মাছগুলোকে ধুলাম, ধুয়ে সব ফ্রিজে আবার তুলে রাখলাম, এই সমস্ত কাজ করা, তারপরে জামা কাপড়গুলো জমেছিল, ওয়াশিং মেশিন চালানো, সব কিছু করে অনেকটা বেলা হয়ে গেছে। তো মা বললো যে একটা কাজ কর, তুই স্নানে যা, আর আমি মেয়েকে আনতে যাচ্ছি। তো এখন মা আনতে গেছে, মেয়ে আসার সময় হয়ে গেছে, তাই জন্য মা আনতে গেছে। তো আমি এই স্নান করে উঠে এখন তোমাদের সঙ্গে একটু কথা বলছি। সারাদিন মেয়ে বাড়িতে এলো, তো মেয়ে বাড়িতে আসার পরে তো মানে মেয়েকে ফ্রেশ করাবো কি, সবার মানে সবাই এত উল্লাস শুরু করে দিয়েছে, তার কারণটা তোমরা দেখো। অলিম্পিয়াড এক্সামে মেয়ে দুটো মেডেল পেয়েছে, একটা গোল্ড আর একটা ব্রোঞ্জ। ইংলিশে গোল্ড পেয়েছে আর ম্যাথসে ব্রোঞ্জ পেয়েছে। এর আগের বছরে একটা পেয়েছিল, এবছরে দুটো মেডেল পেয়েছে। তাইতে তো মানে মা বাবা সবাই একেবারে চিৎকার চেঁচামেচি, ওদিকে আমার বাবা মা ফোনে আনন্দে এমন করছে যে মানে এখনও ওকে ফ্রেশও করানো হয়নি, আমাদের খাওয়া দাওয়াও হয়নি। আর মেয়ের এমনি এই মানে ও তো মানে সেই গাড়ি থেকে নেমেছে এরকমভাবে গলায় পড়া, আমি ভাবছি কী হলো কী হলো। আজকে আমি আনতে যাইনি বললাম না, মা গেছিলো, এবার মা দেখে চিৎকার করছে, আমি যে কী হলো, কোথাও কিছু লাগলো, ব্যথা ট্যাথা নাকি। তারপরে দেখছি ও আমি মানে ও আগের দিন বলছিল মাম্মা মেডেল দেবে অলিম্পিয়াডের। তো আমি ভাবলাম যে তাহলে মনে হয় তাই হয়েছে, দেখি তো, হ্যাঁ গলায় দেখি তো ঝুলানো আছে। মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আমি মানে ভীষণ এক্সাইটেড হয়ে গেছি। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। চুমু খাচ্ছে বারবার। একটা গোল্ড একটা ব্রোঞ্জ, ইংলিশে গোল্ড আর ম্যাথসে ব্রোঞ্জ। কখন থেকে ওয়েট করছে তোমার জন্য। ইংলিশে ফার্স্ট। কখন থেকে বলছে পাপা কখন আসবে, পাপা কখন আসবে, পড়তেই চাইছে না, পড়াতে মন বসছে না। পাপাকে জিজ্ঞেস করো পাপা হ্যাপি কিনা। মেয়ে ওর পাপাকে দেখাতে পেরে তবে এখন শান্তি। সকাল থেকে মানে দুপুর থেকেই পাওয়ার পর থেকেই পাপা কখন আসবে, পাপা কখন আসবে এই করেই মানে কাটিয়ে গেছে। তারপরে তোমাদের সাথে তো দেখালাম কিভাবে পাপার গলায় পরিয়ে দিল মেডেলগুলো। তো সত্যি এটা খুব স্পেশাল মোমেন্টস আমাদের কাছে। আর আমার সবথেকে ভালো লাগলো যে এই মোমেন্টসটাকে আমি এই ব্লগের মাধ্যমে আমার কাছে রাখতে পারলাম। তো আজকের ব্লগটা এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর যারা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আর এই তোমাদেরও কেমন লাগলো দেখে সেটা কিন্তু আমাকে জানিও, কারণ আমি আমার স্পেশাল মোমেন্টসগুলো সবসময় চাই আমার বন্ধুদের সাথে শেয়ার করতে। তো আজকের জন্য টাটা।